আচ্ছা, দেখো, তোমাদের ওজাইবটা নিয়ে আজকে আমি একটু ছোট্ট ভিডিও করছি। এই যে স্কোরটা আছে, এই স্কোরটা তোমরা আগে ভালো করে কোনো একটা ফোনে রাখবে, রেখে তারপরে তোমরা যাচাই করবে। ঠিক আছে? এই স্কোরটা দেখে মেলাবার চেষ্টা করবে। আমি যে ভিডিওটা করব, যে ওজাইবটা এখন অঙ্কন করব, সেটা কিন্তু পুরোপুরি এই ডেটার ওপর বেস করে করব। ঠিক আছে? এখানে যে স্কোর আছে, যা আছে, এটা কিন্তু আগের থেকে একটু ডিফারেন্স। ঠিক আছে? এটা আর একটু বেটার হবে। এবার এই যে সিএফ পার্সেন্ট, যেটা সিএমএফ, হ্যাঁ, এটা কোনো অসুবিধা নেই, তোমরা যেন ভুল বোঝার দরকার নেই। সিএফ সিএমএফ পার্সেন্টেজ ওটা। ঠিক আছে, চলো এবার দেখি। দেখো এইবার এটা একটু লক্ষ্য করবে, দেখবে এখানে। ঠিক আছে, আমি যে স্কোর নিয়ে যে ওয়াই অক্ষ আর এক্স অক্ষ নিয়েছি, সেটা তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। তোমরা এগুলো আগের দিনেও যা করেছো সেটাই আগের দিন আমি যেমন একটু বলছিলাম, সেটাই কিন্তু এখানে করা আছে। এখানে দেখো, এই যে 10 cmf সমান 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এখানে কিন্তু আমরা 5 5 করে আমি নিয়েছি প্রত্যেকটাই। ঠিক আছে, এখানে 5 5 করে নিলেই আমার 100 পর্যন্ত আছে। 110টা আমি নিয়েছি, নিতেও পারো তোমরা, নাও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এইবার একটা জিনিস ভালো করে বোঝো। এখানে এই যে 10 cmf, তাহলে 10 cmf সমান 5টি ক্ষুদ্রতম, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে? 5টি ঘর সমান 10টি সিএমএফ, তাই তো? তাহলে একটা ঘর সমান কত হবে? 10/5। তাহলে কত হচ্ছে আমার? 2। তাহলে একটা ঘর সমান আমার 2টো সিএমএফ পার্সেন্ট। বোঝা গেল? এই জিনিসটা বুঝতে হবে ভালো করে। তাহলে 10টা সিএমএফ পার্সেন্ট সমান 5টি ক্ষুদ্রতম, তার মানে কত? তাহলে 2টো সিএমএফ সমান আমার একটা ঘর। বোঝা গেল? তাহলে 2টো সিএমএফ পার্সেন্ট সমান কটা ঘর? একটি ঘর। বোঝা গেল? এইটা নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এবার চলো দেখি। এবার এই যে তোমরা এইগুলো সব জানো, এই নিচের দিকে এবার দেখো। নিচে আমি এক্স অক্ষে, আমাদের এক্স অক্ষে কী নিয়েছি? শ্রেণী বা স্কোরের ঊর্ধ্বসীমা নিয়েছি। তোমরা এগুলো সব দেখো। আর একটা এখানে বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, এই যে 9.5, এটা কিন্তু একটা এক্সট্রা আমাদেরকে ঊর্ধ্বসীমা ধরে নিতে হয়। ধরে নিয়ে আমাদেরকে কাজটা করতে হবে। ঠিক আছে, এটা একটা এটা এই আমাদের কাছেই আছে। এটা আমাদের 9.5 থেকে 14.5 পর্যন্ত যে স্কোরটা আছে, সেখানেরই এটা আছে। এটা তো এটা কারো ঊর্ধ্বসীমা, মানে এর আবার এটা নিম্নসীমা না। ঠিক আছে, এটা একটা ঊর্ধ্বসীমা হিসেবে আমরা ধরে নিয়ে করলাম। ঠিক আছে, এটা তো আর একটা যদি নিচে স্কোর থাকতো, সেটা কত হতো? 4.4 থেকে 9 পর্যন্ত যদি থাকতো, তাহলে এর ঊর্ধ্বসীমা 9.5। ঠিক আছে, ওই জন্য ওটা ধরে নিয়েছি। একটা করে এক্সট্রা তোমাদের ধরে নিতে হবে। এবার চলো আমরা দেখি। এই যে এখানে আমরা যে স্কোরটা আমি বললাম, আমাদের যে এই 14 যে আছে, এই 14-র ফ্রিকুয়েন্সি, কিউমুলেটিভ ফ্রিকুয়েন্সি কত আছে? না 2। তাহলে আমি কি বলেছিলাম? 2 মানে আমার একটি ঘর। ঠিক আছে, তাহলে 5টি ক্ষুদ্রতম ঘর সমান 10 cmf। তাহলে একটা ঘর সমান 2টো সিএমএফ পার্সেন্ট। ঠিক আছে, এইটা ঠিকভাবে মাথায় রাখতে হবে, তবে তোমরা বুঝতে পারবে। তাহলে 14 তারিখ কটা হচ্ছে? একটা ঘরে আমার থাকবে। ঠিক আছে, এখানটায় একটু বড় করেই করি আমি। তারপরে 19-এরটা কতই? 6। তাহলে 6 ঘর মানে কত আমার যাবে? 6 6 ছয় সিএমএফ সমান তাহলে 3টে ঘর। তাহলে 19-এ কত যাবে? 1 2 3। তাহলে এখানটায় করে থাকবে। ঠিক আছে, তারপরে কি আছে?
তারপরে আছে আমার 24, 24-এ কত আছে 14, তাহলে 10 আমার কোথায় আছে, 10 আছে আমার এখানটাই করে, তাই তো 10 আছে আমার আছে, তারপর 14 4, তাহলে 10 আমি পেয়ে গেছি আমার এখান পর্যন্ত, তাই তো 10 আমার এখান পর্যন্ত, তাহলে 14, তাহলে 14 4 যেহেতু 4, তাহলে 2 ঘর যাবে আমার, ঠিক আছে, যেহেতু আমরা 5টা করে ঘর নিয়েছি, তাহলে 2 ঘর যদি যায় কত হচ্ছে 10 11 12, তাই তো, তাহলে এই জায়গাটায় আমার আসবে, ঠিক আছে, এটা একটু বড় করি। তারপরে কত আছে 29, 29-এর কত আছে 24, আমি 20-তে আগে চলে যাব, 20-তে আছে 20-তে চলে যাব, তারপরে 24 মানে কত 2 ঘর যাবে 4, যেহেতু 20-র পরে কত আছে 4 সিএমএফ, তাহলে ওটা 2 ঘর যাবে, তাহলে 20 আর কত 2 ঘর যাবে, এখানটায় থাকবে। তারপরে কত, তারপরে আছে আমাদের 34, 34-এর কত আছে 34-এ আছে তোমার 40, তাহলে আমার 40 সোজাসুজি যেটা হবে সেটা আমি মার করে নেব, তাহলে 40 হচ্ছে আমার এই জায়গাটা, বোঝা গেল, তাহলে 40 হচ্ছে। তারপরে কত আছে, তারপরে আছে আমাদের 39, 39-এ আমার সিএমএফ কত আছে 60, তোমরা ওইগুলো আগে দেখবে পাশাপাশি, তবে তোমরা বুঝতে পারবে 60 যদি আছে 39-এ 60 যদি হয়, তাহলে 60 কোথায় আছে আমি দেখব, এই সোজাসুজি যদি আমি যাই গিয়ে দেখব এখানে 60, এখানটায় 60 আছে, তাই তো। তারপরেরটা আছে কত 72, মানে 44 যে ঊর্ধ্বসীমা তার আছে 72, তাহলে 72 মানে কত 70 আর 1 ঘর যাবে, 70 যদি এখানটায় হয় তারপরেরটা যাবে 1 ঘর, 70 এখানটায় আমার 1 ঘর, বোঝা গেল। তারপরে কত আছে আমাদের 49, 49-এর কত আছে 80, 49-এর 80, তাহলে 49-এর সোজাসুজি কোথায় দেখতে হবে, 49-এর সোজাসুজি যদি দেখি তাহলে আমার এখানটায় আসছে, তাই তো, এখানটায় আসবে। তারপরে কত 54, 54-এর কত আছে 88, তাহলে 54-এর 88 কত আছে 88 মানে কত 80-র পরে 4 ঘর 8, 88 মানে 80-র পরে 8 ঘর, তাহলে ওটা আমার কত 8 মানে তাহলে ওর হাফ হবে, তাহলে কত হচ্ছে 80, 80-র পরে 4 ঘর যাবে, ঠিক আছে, 80-র পরে 4 ঘর 1 2 3 4 এখানটায় হচ্ছে, ঠিক আছে। তারপরে কত আছে আমার 59, 59-এর কত আছে 92, 92 মানে 90-এ যাব, 90 কোথায় আছে দেখব, 90 এখানে আছে, 90-এর পরে 90-এর পরে আছে কত আছে আমার 92, তাহলে 91 আমার এটা দাঁড়াবে, তাই তো 91 সোজাসুজি যদি দেখি এখানটাই করে এখানটায়, ঠিক আছে। তারপরে আমার 64, 64-এ কত 98, 98 কত হবে 9 আর 4, 9 আর 4 হবে, তাই তো আমার 9 আর 4, তাহলে 90, 90-এর পরে কত 4, 90 90 90 4 1 2 1 2 3 4, তাহলে এখানটায় দাঁড়াচ্ছে আমার। তারপরে এবার কত, তারপরে দেখো 69-এর, এই 69-এর কত আছে 69-তে 100, তাহলে 69-এ 100 কোথায় দাঁড়াচ্ছে আমার গিয়ে দেখি, সোজাসুজি গিয়ে দেখি আমার এই জায়গাতে
দাঁড়াচ্ছে। বোঝা গেল? এরপর আমরা কি করব, আমাদের ওজাইপের মোটামুটি কমপ্লিট। এটা এবার আমাদেরকে কি করতে হবে না, লাইনটা আমরা এবার জুড়ে দেবো। এটা স্কেল দিয়ে পরপর তোমাদের টানতে হবে, এমন হাতে টানছি আমি, কি একটু অন্যরকম হবে। এই এখান থেকে টানা হলো। এরপর এখানে একটা কাজ আছে, ঠিক আছে? এখানে দেখো এই যে 9.5 আমরা একটা ঊর্ধ্বসীমা এক্সট্রা নিয়েছিলাম, তাহলে এই 9.5-এর কিন্তু আমাদেরকে ঠেকাতে হবে, একটা জায়গায় ঠেকাতে হবে, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি টেনে দেবো। বোঝা গেল? তাহলে এটা আমার ওজাইপটা আঁকা কমপ্লিট হলো। বোঝা গেল? এটা তোমরা একটু ভালো করে দেখো, আর যখন ভিডিওটা দেখবে তোমরা অতি অবশ্যই তোমাদের পাশে ওই ডেটাটা রাখলে তবে তোমরা বুঝতে পারবে। এবার এটা দেখো যদি, আর আমাকে একটু বলবে, তোমরা রেসপন্স করবে, কোথায় প্রবলেম হচ্ছে বলবে, আমি তাহলে আবার তোমাদেরকে এটা ভালো করে দেখিয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে এটা আগে ভালো করে দেখো। ওকে।